ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? প্রফেসর ইউনূস আর কয়েক বছর ক্ষমতায় থাকবেন। ওই যে ইকবাল করিম ভুঁইয়া যেটা বলেছেন না, সাবেক সেনাপ্রধান। এই খবর শুনে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঘুম হারাম হয়ে যাবে। প্রফেসর ইউনূসকে চিনতে ভুল করেছে বিএনপি। বিএনপি নিজেরা এটা বলছে, বিএনপি ধ্বংস পতন অনিবার্য। এখন যতই কান্নাকাটি করেন, হতাশ হন, কিছু করার নেই। ব্রেকিং 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 বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে। বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্ব নেতার জন্য ফেসবুকে যারা পোস্ট করেছেন, আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে ভাই নির্বাচন কিন্তু এখন হচ্ছে না। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু আপডেট, বেশ কিছু নিউজ সংরক্ষণ করেছি, নিয়ে হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। দর্শক, এতদিন যারা ক্ষমতার জন্য অপেক্ষা করছে, অর্থাৎ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, নির্বাচন করে যারা তফসি গণেছে, তসবি জপেছে, জিজ্ঞাসকার করেছে, তাদের আশায় কিন্তু একেবারে পানি ঢেলে দিয়েছে ডক্টর ইউনূস কিন্তু এত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়ছে না এবং নির্বাচনও কিন্তু দিচ্ছে না। সে কিন্তু কৌশলগতভাবে নির্বাচন এড়িয়ে যাওয়ার প্ল্যান করতেছে। সে এত তাড়াতাড়ি নির্বাচন দিবে না, তার দৃষ্টিভঙ্গি দেখে এটাই মনে হচ্ছে। সরাসরি যদিও সে মানে না করেনি, বা সরাসরি যদিও নাকি সে এটা নিয়ে কিছু বলে না, কিন্তু সে কৌশলগতভাবে যেভাবে আগাচ্ছে তাতে সুস্পষ্ট বোঝা যাচ্ছে সে এত তাড়াতাড়ি নির্বাচন দিচ্ছে না। দর্শক, আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমাদের প্রতিবেদনগুলো, আমাদের বেশ কিছু নিউজ আমরা এই বিষয়ে সংরক্ষণ করেছি। এই নিউজগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। চলেন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ব্রেকিং 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 বড় ধরনের একটা শকিং নিউজ হচ্ছে। বিএনপি এবং জামায়াতের যে সকল নেতাকর্মীরা খুবই অপেক্ষমান ছিলেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, এখন খুব দ্রুত আমরা রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্ব নেতার জন্য ফেসবুকে যারা পোস্ট করেছেন, আপনাদের ঘুম হারাম করা খবর হচ্ছে ভাই নির্বাচন কিন্তু এখন হচ্ছে না। কবে হচ্ছে? 3 মাস না, 6 মাস না, 1 বছর না, 2 বছর না, 3 বছর, তাও ঠিক না, মিনিমাম 3 বছর থেকে সর্বোচ্চ 6 বছর। তার মানে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র ক্ষমতায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছে, এটা শুধুমাত্র 2-4 মাসের ইস্যুতে যারা ভাবছিলেন তাদের জন্য শকিং নিউজ। তো কে মনে করেন যে ডক্টর ইউনূসকে প্রধান করে এই মুহূর্তে নতুন একটা সরকার আগামী 3 বছর ক্ষমতায় থাকুক? কিন্তু কেন? দর্শক, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকালকে বঙ্গভবনে রাষ্ট্রপতিকে যে রূপরেখা দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদকালটা তারা চেয়েছে 3 বছর থেকে মিনিমাম 3 বছর, উপরে 6 বছর পর্যন্ত এই সরকারটা স্টে করবে। তার মানে আগামী 3 বছর ন্যূনতম বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর নির্বাচন না হলে এই মুহূর্তে যারা বিএনপি বা জামায়াতের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন, আমরা দেখেছি অনেক জায়গাতে, তাদের জন্য কিন্তু ভাই কপালে দুর্ভোগ আছে। কারণ সাধারণ ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনের, আপনার আমার বেশ কয়েকটা নিউজ দেখছেন এখন